বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রথমে আমি একটি মুরগির পা দেখাচ্ছি। মুরগির পায়ের একটা অংশে দেখেন একটা ক্ষত হয়ে আছে। এই ক্ষতটা কিন্তু সাধারণ ক্ষত না, কারণ ক্ষতটা যদি ট্রিটমেন্ট না করতাম সঠিক সময়ে তাহলে হয়তো বা আঙ্গুলটি পায়ের সাথে বিচ্ছিন্ন হয়ে যেত, মানে পড়ে যেত। ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রিটমেন্ট করে এরকম সুস্থতায় ফিরে এনেছি। তার পূর্বে বলে রাখি যে এরকম অবস্থা এই মুরগি বাচ্চাটার হওয়ার কারণ কি, অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় ব্যথা পেয়ে এরকম হতে পারে, কিন্তু এটা যে সমস্যাটা সেটা হচ্ছে মশার কামড়। মশা কামড় দেওয়ার পর দেখেন, এই যে দেখেন এই জায়গাটা যখন মশা কামড় দিছে তখন এই জায়গাটার মধ্যে একটা পচন ধরে ফেলছে, এবং তখন দেখা গেছে মুরগি নিজেই এই জায়গাটার মধ্যে ঠুকরাইতেছিল। ঠুকরানোর কারণে দেখা গেছে যে ভিতরে যে হাড্ডিটা এটা বেরিয়ে আসছিল। এমন একটা অবস্থা দেখেন কি রকমভাবে বাজেভাবে পচে গেছে। আমি তো ভাবছিলাম যে পাটা মনে হয় একদম শেষই হয়ে যাবে। তারপরে আমার মনে পড়লো পুরোনা ট্রিটমেন্ট। এই যে দেখেন, প্রথমে আমি এখানে এই জায়গাটা কত জায়গাটার মধ্যে হলুদ লাগিয়ে দিচ্ছি, তারপরে আরও 2টা মেডিসিন খাইতে দেব, কারণ মেডিসিন ছাড়া ভিতর থেকে কতটা শুকাবে না। আমি যদি এখানে হলুদ লাগিয়ে দিই দেখা যাবে যে এখানে যে ইনফেকশনগুলো আছে সেগুলা বাহির থেকে শেষ হয়ে যাবে, কিন্তু ইন্টারনাল যে সমস্যাগুলা সেটি কিন্তু হলুদের মাধ্যমে শেষ হবে না। যদিও বা হলুদকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়, মশা যেন মুরগি বাচ্চাকে কামড় দিতে না পারে এজন্য আপনারা কোয়েল লাগিয়ে দিতে পারেন, অথবা মশারি বা জালি এমন সিস্টেমে লাগিয়ে দিবেন যেন মশা ভিতরে যেন না ঢুকতে পারে। এই যে দেখেন, প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে প্রথম অবস্থায় আমি ভিটামিন সি দিয়েছি, কারণ ভিটামিন সি ক্ষত শুকাতে সাহায্য করবে। এটা আমি যখন 5 দিন খাওয়াইছি, খাওয়ানোর পর দেখা গেছে যে এই মুরগি বাচ্চাটার সাথে যে অন্য বাচ্চাগুলা ছিল সেগুলা সুস্থ হয়ে গেছে, সেগুলা গোটাগুলা শুকে গেছে, কিন্তু এই মুরগি বাচ্চাটার পচনটা শুকায় নাই। এটা দেখা গেছে যে এটা আরো উল্টা বাড়ছে। এটার ক্ষেত্রে ভিটামিন সিটা সঠিকভাবে কাজ করতে পারে না, এটার জন্য আমি এই মেডিসিনটা নিয়ে আসছি। দেখেন, এই মেডিসিনটার মূল্য অনেক কম। এটির মূল্য নিবে মাত্র 5 টাকা। আপনারা যে কোনো মানুষের ফার্মেসিতেই পাবেন। 5 টাকা দিয়ে আপনারা 10টি ট্যাবলেট পাবেন, এবং 10 টাকা দিয়ে 20টি ট্যাবলেট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নামটি কিন্তু শো করতেছে। এই মেডিসিনটির নাম হচ্ছে রিবিউসন। এখন এটি কিভাবে প্রয়োগ করবেন, এটি পানির সাথে মিশিয়েও প্রয়োগ করতে পারবেন, অথবা সরাসরি ডাইরেক্ট খাওয়াই দিতে পারবেন। যখন দেখবেন যে সবগুলা মুরগি বাচ্চাই এরকম অবস্থা তখন আপনারা পানির সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন, এবং যদি দেখেন যে শুধুমাত্র 1-2টির অবস্থা বেশি খারাপ সেই ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খাওয়াতে পারেন। এই ট্যাবলেটটি খাওয়ানোর নিয়ম হচ্ছে 3 মাস বয়স হয় মুরগি বাচ্চা, সেই ক্ষেত্রে আপনারা অর্ধেকটা খাওয়াই দিবেন প্রতিদিন রাতের বেলা, এবং যদি দেখেন যে বাচ্চার বয়স 1 মাস তাহলে আপনারা 4/1 করে খাইয়ে দিবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই দিব যথাসম্ভব দ্রুত। ধন্যবাদ।